السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. মোহতারাম দর্শক বিন্দু, যেখান থেকেই আমার সঙ্গে আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমি সকলকে মাহে রমাদানের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই এই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের অপার দয়া ও অনুগ্রহে ভালোই আছেন। আর একজন মুসলমান যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমি ঘোষণা করেছি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি পত্র পত্রিকায়, নানা নিউজে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাগুলোর জন্য এই সংকট মুহূর্তে কিছু অনুদান প্রদানের ঘোষণা করেছেন। প্রথমেই একটা বিষয় বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্যোগ মুহূর্তে কওমি মাদ্রাসাগুলোর জন্য যে অনুদান ঘোষণা করেছেন, এ অনুদানের সংখ্যা কিংবা পরিমাণ নিয়ে ওলামায়ে কেরামের কোনো কথা নেই। আমরা মনে করি উনি ওনার সাধ্য অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোর প্রতি হাত সম্প্রসারিত করেছেন। এই জন্যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ, ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিন্তু মূল বিষয় হচ্ছে মাদারেসা কওমিয়া তার নীতি এবং আদর্শের কারণে এই অনুদান গ্রহণ করতে অপারগ। আমরা সকলেই জানি, ইতিমধ্যে আমরা অনেক শুনেছি, একাধিকবার শুনেছি যে মাদারেসে কওমিয়াগুলো অষ্টনীতি। মাদারেসে কওমিয়া পরিচালনায় যে কটি নীতি অনুসরণ করে, মৌলিকভাবে সেই নীতিগুলোকে অষ্টনীতি বা ৮ মূল নীতি বলা হয়। মোহতারাম দর্শকবৃন্দ, মূলত ৮ মূল নীতির আলোকেই কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। আর এই ৮ নীতির অন্যতম একটি নীতি হচ্ছে মাদারেসা কওমিয়া সরকারি কোনো অনুদান গ্রহণ করবে না। এই তো কদিন আগে এই মাদারেসা কওমিয়ার দাওরায়ে হাদিসের সনদকে যখন মাস্টারের সমমান প্রদান করা হয়, এই সনদের স্বীকৃতি সংক্রান্ত যে আইন আছে, এই আইনের ২-১ ধারায় কওমি মাদ্রাসার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞা থেকেও এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে আসে। সনদের স্বীকৃতি সংক্রান্ত আইনে ২-১ ধারায় স্পষ্ট বলা হয়েছে যে জনসাধারণের সহায়তায়, আলেমদের প্রতিষ্ঠা এবং পরিচালনায় এলমে নববী, এলমে ওহী কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকেই কওমি মাদ্রাসা বলা হয়। এ থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পেরেছি যে কওমি মাদ্রাসা জনসাধারণের সহায়তায়, ওলামায়ে কেরামের প্রতিষ্ঠা এবং পরিচালনায় এলমে ওহী বিতরণের কাজ করবে। এই সংজ্ঞা দ্বারা এটাই
ফুটে ওঠে যে কওমি মাদ্রাসা জনসাধারণের বাইরে সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করবে না। জনসাধারণ এবং মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে কওমি মাদ্রাসায় সহযোগিতা করে, যার জন্যে দীর্ঘ ১৫০ বৎসর যাবৎ সরকারি কোনো ধরনের সহযোগিতা ছাড়াই এই কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, দিন দিন কওমি মাদ্রাসার সংখ্যা, ছাত্রের সংখ্যা বাড়ছে, বেড়েই চলছে। এক একটি কওমি মাদ্রাসা লক্ষ কোটি টাকা প্রতি বৎসরে ব্যয় করছে। এর সবগুলোই সাধারণ মুসলমানের স্বতঃস্ফূর্ত দান, স্বতঃস্ফূর্ত অনুদান। আর এ কারণেই কওমি মাদ্রাসাকে কওমি মাদ্রাসা বলা হয়। জনগণের প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। তো যেই কথা বলছিলাম যে সেই মূল নীতির অন্যতম একটি নীতি হচ্ছে সরকারি কোনো সহযোগিতা গ্রহণ করবে না। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যে সহযোগিতা বা যে সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন, কওমি মাদ্রাসাগুলো তার পরিচালনা নীতি অনুযায়ী সেই সহযোগিতা গ্রহণ করতে অপারগ। এখানে নানা প্রশ্ন আসতে পারে। মৌলিকভাবে যে কটা প্রশ্ন আমাদের সামনে আসে যে কওমি মাদ্রাসাগুলো কি আজকে অস্ত্রনীতি মেনে চলছে, যে আপনারা এই নীতিটা মানবেনই, কোনোভাবে সরকারের সহযোগিতা গ্রহণ করবেন না। আজকে তো আমরা অনেকভাবে দেখছি যে কওমি মাদ্রাসাগুলো অস্ত্রনীতি লঙ্ঘন করছে, মেনে চলছে না। আমি বিনয়ের সঙ্গে বলবো, হতে পারে কোনো মাদ্রাসা, হতে পারে কোনো প্রতিষ্ঠান কোনো একটি নীতিকে পুরোপুরিভাবে পালন করতে পারছে না। এর মানে এই নয় যে ইচ্ছে করে ঢালাওভাবে সকলে মিলে অস্ত্রনীতির অন্যতম একটি নীতিকে লঙ্ঘন করা হবে। আমরা চেষ্টা করছি, মাদারেসে কওমিয়া চেষ্টা করছে কি করে এই নীতিগুলো মেনে চলা যায়। কেউ হয়তো প্রশ্ন করবেন, কেন আপনারা এই নীতিগুলো নিয়ে এতটা কড়াকড়ি আরোপ করছেন? এগুলো কি ওহী? এগুলো কি কোরআন সুন্নাহ? তাদেরকেও আমি বিনয়ের সঙ্গে বলবো, এগুলো ওহী নয়, কোরআন সুন্নাহ নয়, কওমি মাদ্রাসা পরিচালনার একটি নীতিমালা বটে। তবে আমরা যদি এর প্রত্যেকটা নীতিমালা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা নীতিমালার পিছনে সরাসরি কোরআন এবং সুন্নাহর রেফারেন্স না থাকলেও কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিল এবং প্রমাণের নির্যাস সেই নীতিমালাগুলোর মধ্যে আমরা খুঁজে পাব। বিদায় কোনোভাবেই এই নীতিমালাগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি না। এছাড়া আরেকটি প্রশ্ন ইদানিং অনেকেই করছেন যে আপনারা তো জাকাত সাদকা নিয়ে মাদ্রাসা পরিচালনা করেন, তো সেখানে সরকারের অনুদান নিলে সমস্যা কি? অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা আমাদেরকে বলে থাকেন যে সাদকা জাকাত নিয়ে মাদ্রাসা পরিচালনা করেন, আপনাদের সমস্যা হয় না, অথচ সরকারি অনুদান নিতে গেলে আপনাদের সমস্যা হয়। আমি এই ভাইদের প্রতিও অনুরোধ এবং আবেগের জায়গা থেকে বলবো, আমার ভাইয়েরা শোনো, সাদকা এবং জাকাতের ব্যাপারে তোমরা যে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছ, এটা কোনোভাবেই ঠিক নয়। কওমি মাদ্রাসাগুলো সাদকা এবং জাকাত গ্রহণ করে থাকে, তাদের সমস্যা কি? সাদকা এবং জাকাত পবিত্র জিনিস। হ্যাঁ, এগুলোর হকদার গরিব, এই জন্য কি সাদকা জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে? আমাদের ভুলে গেলে চলবে না, সাদকা এবং জাকাত হাক্কুল্লাহ, এগুলো আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, যেগুলো আল্লাহ পাকের বান্দাদের উপরে খরচ করতে হয়। এগুলো কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করার মতো নয়। সাদকা এবং জাকাত পবিত্র জিনিস, শুধুমাত্র পবিত্র জিনিস নয়, এগুলো পবিত্রকারী। কোরআনে কারিমে এ সম্পর্কে আয়াত এসছে যে সাদকা এবং জাকাত মালকে পবিত্র করে। তাহলে সাদকা এবং জাকাত নিজে পবিত্র এবং সম্পদকে পবিত্র করে।
হ্যাঁ, এগুলোর মাসরাফ ব্যয়ের খাত হচ্ছে গরিব এবং মিসকিন। এই জন্য কি আমরা সদকা জাকাতকে ছোট্ট করে দেখব? না, ছোট্ট করে দেখার, তুচ্ছ তাচ্ছিল্য করবার কোনো সুযোগ নেই। আর এর বিপরীতে আপনি যদি মনে করেন যে সরকারি অনুদান আপনার কাছে খুব পবিত্র মনে হয়, আপনি দেখেন সরকারি অনুদানগুলো কোত্থেকে আসে। সরকার যে অনুদান দেয় এগুলো কোত্থেকে আসে, গভর্নমেন্টের কর্মচারীরা যে বেতন ভাতা নেয় এগুলো কোত্থেকে আসে, এগুলো খুবই পবিত্র না? জাকাত এবং সদকা তো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, মানুষ নিজের বিশ্বাসের জায়গা থেকে, মানুষ সম্মানের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে সদকা এবং জাকাত আদায় করে থাকে। আর গভর্নমেন্টের ফান্ডে যে ট্যাক্স, কাস্টমস, কর ইত্যাদি এসে থাকে, এমনকি সেখানে সুদের মিশ্রণও আছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের ফান্ডকে আপনি এতটা পবিত্র কি করে বলবেন? আর জাকাত এবং সদকাকে কেন আপনি তুচ্ছ করবেন? কওমি মাদ্রাসা, জাকাত এবং সদকা এর মানে সাধারণ মুসলমানের অনুদানের ভিত্তিতে চলে। এটা কোনোভাবেই আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ বুদ্ধির মানুষ কখনোই এটাকে ছোটভাবে দেখতে পারে না। সদকা জাকাত পবিত্র জিনিস, সম্পদকে পবিত্রকারী জিনিস, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত জিনিস, এটাকে ছোট করার কোনো সুযোগ নেই। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান গ্রহণ করে না। এটা অষ্টনীতির অন্যতম একটি নীতি। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে যে কেন গ্রহণ করে না, কেন গ্রহণ করে না? আমি যদি খুব সংক্ষেপে আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে, দেখুন, এই সরকার হোক ওই সরকার হোক, এক সরকার ভালো হবে, অন্য সরকার মন্দ হবে। এক সরকারের মনোভাব এক এক রকম হবে। মৌলিকভাবে কওমি মাদ্রাসাগুলো যদি সরকারের সহযোগিতা গ্রহণ করে তো একটা সময় সরকারের ক্রিয়ানকে পরিণত হবে। আজকে আমাদের চোখের সামনে আলিয়া মাদ্রাসাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। একসময় আলিয়া এবং কওমি মাদ্রাসার সিলেবাস, নেসাব হুবহু একই রকম ছিল। পর্যায়ক্রমে আলিয়া মাদ্রাসার নেসাবকে পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসছে, এখন আর আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে কেউ আলেম হবে এই ধরনের গ্যারান্টি দেয়া যায় না, মতামত দেয়া যায় না। এমনকি অনেক ক্ষেত্রে আলিয়া মাদ্রাসার সিলেবাসে এতটাই পরিবর্তন করেছে যে দ্বীনি শিক্ষার পরিপন্থী বিষয় সেখানে অ্যাড হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। সরকারের প্রতি দায়িত্ববোধ আর জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গায় ডিফারেন্স, পার্থক্য আছে। আমি আপনাদের বুঝার জন্য সহজেই বলছি, শুনুন। এই কওমি মাদ্রাসাগুলো জনগণের কাছে জবাবদিহিতা করে। প্রত্যেকটা মাদ্রাসার সঙ্গে ওই এলাকার জনগণ, ওই এলাকার মুসলমান দল ও মত নির্বিশেষে জড়িত, সকলের কাছে দায়বদ্ধ কওমি মাদ্রাসাগুলো। এই জন্য কওমি মাদ্রাসায় শুধু আলফাজ কিংবা আকওয়াল পড়ানো হয় না, সেখানে এর সঙ্গে আমলের নমুনা। কোন আমলের নমুনা? হযরতে সাহাবায়ে আজমাইনের আমল, যা ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছেছে, ওই আমলের নমুনা যদি আপনি দেখতে চান তাহলে কওমি মাদ্রাসায় খুঁজে পাবেন, অন্য কোথাও খুঁজে পাবেন না। বর্তমান সময়ে শুধুমাত্র আলফাজ এবং আকওয়াল নয়, আমলের নমুনা, উত্তম আমলের নমুনা হচ্ছে মাদারিস কওমিয়া, মাদারিস কওমিয়ার ছাত্র এবং শিক্ষকগণ। এটা এই জন্যই সম্ভব হয়েছে যে এই মাদ্রাসাগুলো স্বাধীনভাবে তার স্বকীয়তা রক্ষা করে, তার স্বাতন্ত্র্য বোধ রক্ষা করে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। এই জন্যে আমি মনে করব আজকে বিফাকুল মাদারিস আল আরাবিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন, বিফাকুল মাদারিস আল আরাবিয়া বৈঠক করে তারা ঘোষণা করেছেন যে মাদারিস কওমিয়াগুলো সরকারের এই অনুদান গ্রহণ করতে অপারগ। এটা সরকারের প্রতি কোনো অভিযোগ নয়, দান এবং অনুদান কম কিংবা বেশি হয়েছে তাও নয়। সরকার এই সংকটকাল মুহূর্তে সে তার সহায়তার হাত সম্প্রসারিত করেছেন, আমরা ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমরা এটাও গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য বোধ বজায় রাখবার জন্যে, আমরা আমাদের স্বাধীনতা বজায় রাখবার জন্যে, আমরা স্বাধীনভাবে এলমে ওয়াহি বিতরণ করবার জন্যে, এলমে ওয়াহির খেদমত করবার জন্যে আমাদের আকাবিরগণ যে পথ এবং পন্থা দেখিয়ে গেছেন, আমরা সেই পথ এবং পন্থা থেকে এইভাবে ঘোষণা দিয়ে সামগ্রিকভাবে সরে আসতে পারে না। হ্যাঁ, কোথাও কোথাও যদি এর ব্যত্যয় ঘটে,
কোথাও কোথাও যদি বিঘ্নতা দেখা দেয়, সেটা ওই মাদ্রাসা কিংবা প্রতিষ্ঠানের অপারগতা হবে, প্রতিষ্ঠানের দুর্বলতা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে, সমষ্টিগতভাবে, সামগ্রিকভাবে এই অনুদানকে গ্রহণ করতে পারছি না। ধন্যবাদ জানাই বেফাকুল মাদারিস আল আরাবিয়াকে এবং বেফাকুল মাদারিস আল আরাবিয়ার সঙ্গে যারা জড়িত দায়িত্বশীল ব্যক্তি সকলকে ধন্যবাদ জানাই যে ওনারা সময় উপযোগী, যৌক্তিক এবং কওমি মাদ্রাসার স্বাধীনতা, স্বকীয়তা, স্বাতন্ত্র্যবোধ বজায় রাখবার জন্য আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। সেই সঙ্গে আমি আজকে সংক্ষিপ্ত লাইভে আমার কথা এখানেই শেষ করব। তবে নানাভাবে কিছু বক্তব্য প্রাসঙ্গিকভাবে এও চলে আসছে যে কওমি মাদ্রাসায় ম্যাথ পড়ানো হয় না, সায়েন্স পড়ানো হয় না, কওমি মাদ্রাসায় কারিগরি শিক্ষা নেই। আমি আগেও বলেছি, অসংখ্যবার বলেছি, আমার ভাইদেরকে আজকেও বিনীতভাবে বলতে চাই যে কওমি মাদ্রাসার শিক্ষা হচ্ছে ইলমে ওয়াহি ভিত্তিক শিক্ষা। আমরা এই কথা বলি না যে কওমি মাদ্রাসা সব ধরনের শিক্ষা দেয়। কওমি মাদ্রাসায় কোরআন সুন্নাহয় পারদর্শী ব্যক্তিত্ব রিজাল তৈরি করে। হ্যাঁ, আমার অন্য ভাইয়েরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারাও ম্যাথ, সায়েন্স নানা বিষয়ে পড়াশোনা করবে। আর একটা বিষয় লক্ষণীয় যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, একটা ছাত্র কিন্তু সব ফ্যাকাল্টি, সব বিষয় নিয়ে পড়াশোনা করছেন না। যে সায়েন্স, যে আর্টস, সে আর্টস পড়াশোনা করছেন। নানা সাবজেক্ট, নানা দিক এগুলো ভিন্ন হয়ে থাকে। আমি মনে করি কওমি মাদ্রাসাগুলো অসংখ্য ফ্যাকাল্টি, অসংখ্য সাবজেক্টের মৌলিক সাবজেক্ট যেটা, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহয় পারদর্শী ব্যক্তিত্ব কওমি মাদ্রাসাগুলো তৈরি করে। সেজন্য কওমি মাদ্রাসাগুলোতে অন্য সব সাবজেক্ট ইনক্লুড করা, অ্যাড করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কওমি মাদ্রাসাগুলো এবং কোরআন এবং সুন্নাহর মৌলিক শিক্ষাই কওমি মাদ্রাসাগুলো দিয়ে থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, ঠিক এই সময়ে লাইভে আসা আসলে সংক্ষিপ্ত একটি সময়। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আলোচনা শেষ করার আগে বেফাকুল মাদারিস, ওলামা একরাম, সকল দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মাঠে ময়দান থেকে কোনো মাদ্রাসার কর্তৃপক্ষ হয়তো এই প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে আপনারা তো বুঝেন না, ঢাকার শহরে থাকেন, আমরা বড় কষ্টে আছি, এই মাদ্রাসাগুলো কি করে আমরা পরিচালনা করব। না, আমরা বুঝি না এমন নয়, আমরাও বুঝি। এই সংকট মুহূর্তে মাদ্রাসা পরিচালনা করা আপনাদের জন্য কষ্টকর হবে। তবে আমি মনে করি যে কষ্ট করতে হলে কষ্ট করতে হবে, তবে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আদর্শ ঠিক রেখেই এই খেদমত আঞ্জাম দিতে হবে। আদর্শ ঠিক রেখেই কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। কওমি মাদ্রাসাগুলো যদি টিকিয়ে না রাখা যায়, আর সেটা আদর্শের ভিত্তিতে টিকিয়ে না রাখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক আছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনেক হবে, কিন্তু এই আদর্শের উপরে অটল এবং অবিচল না থাকলে আমরা কিন্তু প্রকৃতপক্ষে দ্বীনের খেদমত করতে পারবো না, দ্বীন প্রচারে কাজ করতে পারবো না। সামান্য একটু কষ্ট হবে। আমরা অতীতেও এমন অনেক দুর্যোগ মুহূর্ত দেখেছি। কওমি মাদ্রাসাগুলো অনেক দুর্যোগ মুহূর্তে নিপতিত হয়েছিল। অনেক দুর্যোগ মুহূর্তেও ওলামা একরাম কষ্ট করে, মেহনত করে এই মাদ্রাসাগুলো ধরে রেখেছেন, এই মাদ্রাসাগুলো টিকিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুর্যোগ মুহূর্ত থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন, এই মাদ্রাসাগুলো যেন সঠিকভাবে চলার ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে দেশের সকল মুসলমান ধনী গরিব সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ১৫০ বৎসর যাবৎ আপনারা ঈমান আমলের এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছেন সহযোগিতার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আমি আশা করব আপনারা আপনাদের হাত, সহযোগিতার হাত, দোয়ার হাত দুটোই বাড়িয়ে দেবেন, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃতপক্ষে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।